হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম। আরআরবি বা রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বর্তমানে রেলের গ্রুপ ডি বা লেভেল 1 পোস্টের পরীক্ষা চলছে। সিবিটি বা কম্পিউটার বেস টেস্ট নেওয়া হচ্ছে। এবার এই গ্রুপ ডির পরীক্ষা নিয়ে জালিয়াতি বা স্ক্যাম বা চিটিংয়ের খবর সামনে এলো এবং ইতিমধ্যেই আরআরবি থেকে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। কীভাবে চিটিংটা হচ্ছে সেগুলো তোমাদেরকে জানাবো। একই সঙ্গে আরআরবি কি জানাচ্ছে, এরকম চিটিং করলে বা এরকম স্ক্যাম করলে তার সঙ্গে যুক্ত হলে আরআরবি কী কী কড়া পদক্ষেপ নেবে এবং কী কী শাস্তি হতে পারে এইসব চিটিংয়ের সঙ্গে যুক্ত থাকলে, সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো অফিসিয়াল নোটিফিকেশান থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেল রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ rrb.kolkata.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে, তারপর তোমাদের এখানে লেটেস্ট আপডেটেড নিউজ এই সেকশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে। দেখো, নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ সিএর নাম্বার রয়েছে 08/2024, যেখানে পাবলিশিং ডেট দেওয়া আছে 11/12/2025। বলা হয়েছে অ্যাডভাইজারি টু ক্যান্ডিডেটস। এখানে ডান দিকে ইংলিশ ভার্সান এবং হিন্দি ভার্সানের নোটিফিকেশান রয়েছে, তোমরা যেটা খুশি ডাউনলোড করে পড়তে পারো। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো, বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেল রিক্রুটমেন্ট বোর্ডস। তো আরআরবি থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। বলা হচ্ছে অ্যাডভাইজারি টু ক্যান্ডিডেটস, প্রত্যেক চাকরি প্রার্থীদের জন্য অ্যাডভাইজারি জারি করলো আরআরবি। কি বলা হয়েছে এখানে প্রথমেই বলা হচ্ছে রেল রিক্রুটমেন্ট বোর্ডস আরআরবিস আর কন্ডাক্টিং কম্পিউটার বেসড টেস্ট ফর লেভেল 1 রিক্রুটমেন্ট এগেন্স্ট সিএর নাম্বার 08/2024 সিন্স 27 নভেম্বর 2025। বলছে আরআরবি লেভেল 1 বা গ্রুপ ডি পোস্টের জন্য যে ভ্যাকান্সি বেরিয়েছিল সিএর নাম্বার 08/2024-এ, তার পরীক্ষা নিচ্ছে গত 27 নভেম্বর 2025 তারিখ থেকে। এরপর বলছি ইট হ্যাজ কাম টু নোটিস দ্যাট সাম এক্সটার্নাল মিসক্রিয়েন্টস হ্যাভ বিন মিসলিডিং অ্যান্ড ডিসিভিং ক্যান্ডিডেটস বাই প্রোভাইডিং ডেমি চিট allegedly containing numerals or alphabets that correspond to answers of the expected question paper। তো এখানে কি বলছে যে আরআরবি নজরে একটা বিষয় এসছে, কিছু বাইরের মিসক্রিয়েন্টস অর্থাৎ দুর্বৃত্তরা, তারা কি করছে, চাকরি প্রার্থীদেরকে বিভ্রান্ত করছে। কি করে? ডামি চিট অর্থাৎ একটা ফেক উত্তরপত্র চাকরি প্রার্থীদেরকে দিচ্ছে, যেখানে কি নিউমেরাল রয়েছে অর্থাৎ সংখ্যা রয়েছে, অ্যালফাবেট রয়েছে অর্থাৎ এবিসিডি এরকম রয়েছে। ঠিক আছে, যেমনটা থাকে। তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। পরীক্ষায়, গ্রুপ ডি পরীক্ষায় ম্যাথসের প্রশ্ন থাকে, রিজনিং থাকে, জিআই থাকে, সেই সঙ্গে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্সের প্রশ্ন। সাপোজ রিজনিংয়ে কোনো একটা প্রশ্নের উত্তর হবে BBC, ঠিক আছে, এরকম মন গড়া একটা উত্তর দিয়ে দিল DDA। ওকে, এরকম মন গড়া একটা উত্তর দিয়ে দিল। কোনো একটা বলল অঙ্কের প্রশ্নের উত্তর হবে 99%, কোনো একটা অঙ্কের প্রশ্ন বলল 20% উত্তর হবে। এরকম ফেক উত্তরপত্র তৈরি করছে, নকল উত্তরপত্র, এবং যেগুলো চাকরি প্রার্থীদেরকে বিক্রি করছে বা দিচ্ছে, যাই হোক হবে, এবং সেটা দিয়ে চাকরি প্রার্থীদেরকে অ্যাটলিস্ট বিভ্রান্ত করছে এরকম মিসক্রিয়েন্টসরা। ঠিক আছে, এবং যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস ইউজিং সাচ চিটস হ্যাভ বিন ডিটেক্টেড অ্যান্ড অ্যাপ্রিহেন্ডেড ডিউরিং দ্য এক্সামিনেশন। বলা হচ্ছে এরকম চিট অর্থাৎ নকল উত্তরপত্র, ঠিক আছে, ফলস উত্তরপত্র বা ফেক উত্তরপত্র সহ চাকরি প্রার্থীদেরকে কিন্তু ধরাও হয়েছে। অর্থাৎ পরীক্ষা সেন্টারে এমন এমন ক্যান্ডিডেট পাওয়া গেছে যাদের কাছে চিরকুট রয়েছে, চিরকুটে উত্তরপত্র রয়েছে, সম্ভাব্য উত্তরপত্র, এরকম ফেক উত্তরপত্র কিন্তু পাওয়া গেছে। পরের বিষয়টা আমরা দেখে নেব। কি বলছে? ক্যান্ডিডেটস আর হেয়ারবাই ইনফর্মড দ্যাট সাচ চিটস হ্যাভ অ্যাবসোলিউটলি নো রেলেভেন্স
টু দ্য অ্যাকচুয়াল কোশ্চেন পেপার। বলা হচ্ছে এই যে চিরকুটগুলো পাওয়া গেছে চাকরি প্রার্থীদের কাছ থেকে চিটিং করার জন্য, ঠিক আছে, এই উত্তরপত্রের সঙ্গে আরআরবির যে প্রশ্ন তার কিন্তু কোনো লিঙ্ক নেই, কোনো যোগাযোগ নেই, ঠিক আছে। এরপর কি বলছে, দিস ইজ বিকজ দ্য কোশ্চেন্স অ্যান্ড দেয়ার অ্যান্সার অপশান আর ইউনিকলি অ্যান্ড র্যান্ডমলি শাফলড ফর এভরি ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট। অর্থাৎ বলা হচ্ছে আরআরবি যখন প্রশ্ন তৈরি করে তখন কিন্তু শাফেল করা হয় র্যান্ডমলি, যাতে কারোর প্রশ্নের সাথে কারোর প্রশ্ন না মেলে, কারোর প্রশ্নের অপশানের সঙ্গে কারোর অপশান না মেলে, ঠিক আছে। সাপোজ পরীক্ষায় 100টা কোশ্চেন রয়েছে, যে 1 নাম্বার রোলের প্রার্থী তার 20 নাম্বার কোশ্চেনের যে অপশানগুলো থাকবে, ঠিক আছে, 20 নাম্বার চাকরি প্রার্থীর 20 নাম্বার প্রশ্নে কিন্তু একই অপশান থাকবে না, অন্য প্রশ্ন থাকতে পারে, অন্য অপশান থাকতে পারে, মানে মিশিয়ে দেয় যাতে কপি করতে না পারে বা মানে প্রশ্ন ফাঁস না হয়, সেইটা কিন্তু মাথায় রাখে আরআরবি, ঠিক আছে। একই সঙ্গে বলা হচ্ছে দেয়ার ফোর দিস সো কল্ড অ্যান্সার চিটস প্রোভাইড নো অ্যাডভান্টেজ হোয়াটসওভার অ্যান্ড আর এন্টায়ারলি ফ্রডুলেন্ট। অর্থাৎ বলা হচ্ছে এই যে চিট বা নকল উত্তরপত্র বা চিরকুট নিয়ে আসছে অনেকে, ধরা পড়ছে, এগুলোর সঙ্গে কিন্তু কোনো উত্তরপত্রে কোনো যোগাযোগ নেই এবং এগুলোর মাধ্যমে কোনো চাকরি প্রার্থী কিন্তু কোনো হেল্প পাবে না, কোনো অ্যাডভান্টেজ পাবে না পরীক্ষার ক্ষেত্রে। নেক্সট কি বলছে, দ্য আরআরবিস ডিজিটাল সিস্টেম ফর জেনারেটিং, স্টোরিং, ট্রান্সমিটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিং কোশ্চেন পেপার্স ইজ হাইলি সিকিওর অ্যান্ড প্রোটেক্টেড উইথ 256 বিট এনক্রিপশন। বলা হচ্ছে আরআরবি যে প্রশ্নপত্র তৈরি করে সেগুলো কিন্তু অত্যন্ত সুরক্ষিত এবং 256 বিট এনক্রিপশন দিয়ে প্রোটেক্ট করা রয়েছে সেগুলো। বলা হচ্ছে ডিজিটাল সিস্টেমে প্রশ্ন যখন জেনারেট করা হয়, স্টোর করা হয়, ট্রান্সমিট করা হয় এবং তারপরে সেগুলো পরিচালনা করা হয়, সেই বিষয়গুলো কিন্তু 256 বিট এনক্রিপশন দিয়ে সুরক্ষিত রয়েছে, কোনো রকম লিক হওয়ার কোনো চান্স নেই। নেক্সট এটা বলছে অল এক্সামিনেশনস আর কন্ডাক্টেড ইন এ হাইলি সিকিওর সিসিটিভি মনিটরড এনভায়রনমেন্ট। এই যে পরীক্ষাগুলো আরআরবি নেয় সেগুলো কিন্তু হাইলি সিকিওর, অত্যন্ত সুরক্ষিত, সিসিটিভি বেষ্টিত যে পরিবেশ তার মধ্যে কিন্তু নেওয়া হয়, কোনো রকম চিটিং কেউ করতে পারবে না। যেটা বলছে ক্যান্ডিডেটস ফাউন্ড ইন পজিশন অফ চিটস অর ইন্ডালজিং in any form of malpractice face lifetime debarment from railway recruitment in addition to legal action including the lodging of an FIR in police station। বলছে এরকম যদি চিট কাউকে পাওয়া যায়, চিট করতে কাউকে পাওয়া যায়, অর্থাৎ কেউ যদি এরকম চিরকুট নিয়ে আসে বা কোনো রকম চিটিং করতে ধরা পড়ে, তাহলে কিন্তু তার কড়া শাস্তি দেওয়া হবে, তার বিরুদ্ধে FIR করা হবে থানায়। একই সঙ্গে বলা হয়েছে লিগাল অ্যাকশান নেওয়া হবে এবং আজীবন যাতে রেলের কোনো পরীক্ষায় না বসতে পারে সেরকম কিন্তু ব্যবস্থা করবে আরআরবি। এরপর কি বলছে, ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইস টু রিফ্রেন ফ্রম এনগেজিং ইন সাচ ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড নট টু ফল প্রে টু মিসক্রিয়েন্টস অ্যাটেম্পটিং টু এক্সপ্লয়েট অর ডিসিভ দেম। বলছে প্রত্যেক চাকরি প্রার্থী যেন সতর্ক থাকে, এরকম দুর্বৃত্তদের চক্করে যেন না পড়ে, এরকম অসাধু উপায় যেন তারা অবলম্বন না করে, সে বিষয়ে কিন্তু সাবধান বার্তা জারি করছে আরআরবি। প্রত্যেকে এই বিষয়টা মাথায় রাখবে এবং পরীক্ষা দেবে, সুষ্ঠুভাবে কিন্তু পরীক্ষা দেবে, কোনো রকম এরকম জালিয়াতির সঙ্গে যেন যুক্ত হয় না, তাহলে কিন্তু জীবনটাই বরবাদ হয়ে যাবে, রেলের কোনো পরীক্ষায় তোমরা বসতে পারবে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ ডেট দেওয়া আছে 11/12/2025, চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ওকে।